আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি বানিয়ে দেখাবো রসে ভরা সুজির রসমালাই। এটা মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। তার জন্য আমি প্রথমে সুজিটা সুন্দর করে ভেজে নিলাম। এখানে আমি লাল করে সুজিটা ভাজবো না, সাদা সাদা থাকতে এটা আমি নামিয়ে নিব। সুজিটা আমার হয়ে গিয়েছে, আমি এটা ঢেলে নিলাম। এখন আমি ক্যারামেল তৈরি করব। এর জন্য দিয়ে দিলাম চিনি। চিনিটা আমি আগে নাড়াচাড়া করব না, একটু গলে আসলে আমি নাড়াচাড়া করতে শুরু করে দিব। এখন একটু গলে এসেছে, এখন আমি অনবরত নাড়বো। এটা আমি অনবরত নেড়ে নেড়ে কালারটা আসা পর্যন্ত এটা আমি নাড়তেই থাকবো, যাতে জমাট না বাঁধে। এখন দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার এসেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিব হালকা গরম দুধ। দুধটা আমি একটু গরম করে নিয়েছি। এখন এই দুধটি আমি আস্তে আস্তে ঢেলে দিচ্ছি আর অনবরত নাড়তেছিলাম। সম্পূর্ণ দুধটা আমি ঢেলে দিলাম। দুধটা ঢেলে দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। এর মধ্যে দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করতেই থাকবো, যাতে জমাটটা না বাঁধে। আমার কাছে যেহেতু কনডেন্স মিল্ক নাই, তাই আমি মিষ্টিটা একটু বেশি দিয়েছি। আপনাদের কাছে যদি কনডেন্স মিল্ক থাকে তাহলে আপনারা কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। এখানে সেই ভেজে রাখা সুজিটা আমি দিয়ে দিলাম প্রথমে, তারপরে দিয়ে দিলাম চিনি। এখন আমি দিয়ে দিব দুধ। দুধ দেওয়ার পর এটা আমি অনবরত নাড়াচাড়া করব, নইলে জমাট বেঁধে যাবে। নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে এটা ঘন হয়ে আসবে। যখন অনেক বেশি এটা ঘন হয়ে আসবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। এখন দেখুন এই পর্যায়ে এটা ঘন হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ ঘি। ঘি দিয়ে আমি এটা সুন্দর করে মেখে নেব। সুন্দর করে মেখে নিয়ে এখন আমি মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে আমি একে একে সমস্ত মিষ্টি বানিয়ে নেব। দেখুন আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আস্তে আস্তে। আমার সম্পূর্ণ মিষ্টি বানানো হয়ে গিয়েছে। এখন আমি কড়াতে তেল দিয়ে মিষ্টিগুলো সুন্দর করে ভেজে নেব। আমার তেলটা অনেকটা গরম হয়ে এসেছে। এখন আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। এক পাশে লাল হয়ে আসলে আমি আর এক পাশে উল্টিয়ে দিব। তারপর এটা গরম থাকায় অবস্থায় শিরাতে দিয়ে দিব। এখন আমি এগুলো শিরাতে ঢেলে দিলাম। এটা অন্তত 6 ঘন্টা ভিজে রাখতে হবে। আমি ভিডিও বানানোর জন্য এটা তাড়াতাড়ি উঠে নিলাম। পরেও অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন আমি এটা আপনাদেরকে কাঁটা চামচ দিয়ে কেটে দেখাবো। যদিও এটা আমি বেশিক্ষণ ভিজে রাখিনি, তারপরেও দেখুন এটা কেমন সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতে অনেক মজা হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। আমাকে নতুন নতুন ভিডিও বানানোর সুযোগ করে দিন। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।